মিথ্যা তথ্য দিয়ে নামজারি করলেই কি জমির মালিক হওয়া যায়? উত্তর কখনোই নয়। বর্তমানে অনেকেই ভুল ধারণা পোষণ করেন যে মিথ্যা তথ্য, জাল কাগজপত্র বা তথ্য গোপন করে নামজারি, মোটেশনভ নাম খারিজ করাতে পারলেই জমির মালিক হয়ে যাওয়া যায়। বাস্তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। নামজারি কি? নামজারি হল ভূমি প্রশাসনের একটি প্রশাসনিক রেকর্ড হালনাগাদের প্রক্রিয়া। এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর, খাজনা আদায় ও রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হয়। নামজারি নিজেই জমির মালিকানা সৃষ্টি করে না। মনে রাখুন, যদি কেউ মিথ্যা তথ্য দেয়, জাল দলিল ব্যবহার করে, প্রকৃত উত্তরাধিকারীর তথ্য গোপন করে, প্রতারণার মাধ্যমে নামজারি করে, তাহলে প্রমাণের ভিত্তিতে সেই নামজারি বাতিল বা সংশোধন করা যেতে পারে। প্রয়োজনে আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারেন। প্রকৃত মালিকানা কি দিয়ে নির্ধারিত হয়? বৈধ দলিল, উত্তরাধিকার আইন অনুযায়ী অধিকার, আদালতের রায় যদি থাকে, বৈধ দখল ও গ্রহণযোগ্য প্রমাণ, প্রাসঙ্গিক ভূমি রেকর্ড, জমির মালিকদের জন্য জরুরি পরামর্শ। নিয়মিত আপনার খতিয়ান, দাগ, নামজারি ও ভূমি উন্নয়ন করের তথ্য যাচাই করুন। অজানা কোনো নামজারি বা রেকর্ড পরিবর্তন দেখতে পেলে দ্রুত সংশ্লিষ্ট ভূমি অফিসে লিখিত অভিযোগ করুন। প্রয়োজনে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। মনে রাখবেন, মিথ্যা তথ্য দিয়ে নামজারি করা যায়, কিন্তু আইনসম্মতভাবে জমির মালিক হওয়া যায় না। সত্য ও বৈধ কাগজপত্রই শেষ পর্যন্ত অধিকার নির্ধারণ করে। সতর্ক থাকুন, সচেতন হন, নিজের জমির অধিকার নিজেই রক্ষা করুন। এই পোস্টটি সাধারণ আইনগত সচেতনতার উদ্দেশ্যে। নির্দিষ্ট মামলার ফলাফল সংশ্লিষ্ট নথি, প্রমাণ এবং আদালত বা কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।